অতীতে নবী পৃথিবীতে আসছে 1,24,000 আমার কথায় গুরুত্ব দিচ্ছেন 1,24,000 নবী। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আপনারা হয়তো এই ওয়াজ শুনছেন, বই পুস্তকে পড়ছেন, অথবা আপনারা জানেন যে আল্লাহ পাক আসমানি কিতাব নাযিল করছে 160টা। 160টা বড়, 100টা নবী ছিল। কোনটা হতে আদম ইসলামের কাছে, কোনটা হতে নূহ ইসলামের কাছে, কোনটা হতে ইব্রাহিম ইসলামের কাছে। আচ্ছা, এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের আমেরিকাতে নোয়াতে মিউজিয়াম, লন্ডনে ইন্টারভিউ করেছি, আজ পর্যন্ত কোথাও কোন ফেসবুকে, কোন মিডিয়ায়, কোন প্রকারের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা কোথাও এরকম আসেন কিনা যে আদম থেকে ইসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীদের কাছে আল্লাহ পাক যে ছোট কিতাব ধরে নাযিল করছিল, আদম ইসলাম থেকে ধরে নাযিল করছিল, ইব্রাহিম ইসলাম থেকে ধরে নাযিল করছিল, এটা একটা কিতাব তিন দেশের তিন জাদু হয়ে আছে। নাই 100 কিতাবের কোথাও অস্তিত্ব আছে? আমাদের কোরআন কারিমের আগে 3টা, তাওরাত, জবুর, ইনজিল। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা তো এমনিতে বসবাস করেন, এমনিতে রাষ্ট্রের একটা ধর্ম আছে না? আছে। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল না ইনজিল। এমনিতে কি ধরা স্বভাব অস্ত্রের ক্ষমতা আমেরিকা আমার বাংলাদেশে গত 15 বছর ধরে পত্রিকা টেলিভিশনে দেখা এলসি খোলা যাইতেছে না, ডলারের অভাবে। ডলার আছে, ক্ষমতা আছে, অস্ত্র আছে, পাওয়ার আছে, মাধ্যমী আছে, ধর্মগ্রন্থ শেষ করে বলে হচ্ছে আপনাদের সামনে আমেরিকা খ্রিস্টান ইসলামের কাছে যে ইন্ডিয়ান কিতাব নাযিল হয়েছিল, বাবার বেটা হলে তার একটা কপি দেখা। আমেরিকাতে মনে হয় ইন্ডিয়ার হাফেজ আছে জি না, নাই হুজুর, নাই। আমার কাছ থেকে শুনে আপনারা ইনপুট জানেন কিনা জানি না, লক্ষ লক্ষ ডলার খরচ করে যখন তারা কোনো হাদিস তৈরি করতে পারে, তখন তারা নিজেরা মিশনের নামে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের হাদিস প্রয়োগ, সেই মিশনের নেতা গত 3-4 বছর আগে দিয়েছে। গোটা পৃথিবীর জমিনে বর্তমানে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের হাদিসের সংখ্যা 1,65,00,000।